তিনি লোকজন নিয়ে এসে এই আইএসএফ কর্মীদের উপরে চড়া হয়েছে, তাদের হাত পা ভেঙেছে, মাথা ফেটকেছে। খায়রুল ইসলামকে দিয়ে বর্তমান পরিস্থিতির উপরে তিনি কাজ চালাচ্ছেন। আরাবুল ইসলামকে অ্যারেস্ট করিয়ে দিয়ে এই খায়রুল ইসলামদেরকে দায়িত্ব দিয়েছে। খায়রুল ইসলাম হচ্ছে তৃণমূল দলের নেতা, তিনি ওই অঞ্চলের প্রধানের হাজব্যান্ড। তিনি বহুদিন ধরে রাজনীতির সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। তাহলে তাঁর যদি সৌজন্যতা থাকতো তাহলে নিজে ওখানে উপস্থিত হয়ে জিনিসটা আরও কন্ট্রোল করে যাতে স্বাভাবিক হয় সেই প্রচেষ্টা করতে পারত। কিন্তু আমরা ওখানে স্থানীয় মানুষের মুখে এবং সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে তিনি লোকজন নিয়ে এসে এই আইএসএফ কর্মীদের উপরে চড়া হয়েছে, তাদের হাত পা ভেঙেছে, মাথা ফেটকেছে। তাহলে এই খায়রুল ইসলাম যেভাবে মিডিয়ার সামনে এসে ভালো ভালো কথা বলে, যদি ভালোভাবে মানুষের সঙ্গে চলতো মানুষ হয়তো তানার সঙ্গে থাকতো। মানুষের উপরে তানাদের আস্থা নেই, তাই বলে এই ধরনের কাজ করছে। আমি খায়রুল ইসলাম মহাশয়কে বলবো, আপনার যে রাজনৈতিক স্থান, রাজনৈতিক যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি মানুষের জন্য কাজ করেন, মানুষ অবশ্যই আপনার পাশে থাকতো। আপনারা এক কথায় স্টেজে দাঁড়িয়ে বলেন আর ভোটের সময় এরকম কালচার করে ভাঙড়টাকে কুলসিত করেন কেন আমি জানি না। খায়রুল ইসলাম মহাশয়কে বলবো, সম্মানের সঙ্গে বলছি, আপনি চেষ্টা করুন এবং আপনার দলের যারা নেতৃত্ববর্গ আছে তাদের সঙ্গে আলোচনা করুন যে এই ভাঙড়টাকে আমরা আর বদনামের জায়গায় নিয়ে যাব না, ভাঙড়টাকে আর কুলসিত করব না। এতটুকু আমি খায়রুল ইসলামের কাছে আশা করেন। ভাঙড়ের জেলাকে পরিচালনার দায়িত্ব দিয়েছেন মাননীয় সওগাত মহাশয়। তিনি ভাঙড়ের যে বিধানসভা, সেই বিধানসভাটা নিজের অধীনে করার জন্য একাধিক নেতৃত্ববর্গদের টানার চেষ্টা করছে। ইতিমধ্যে দেখেছেন যে আরাবুল ইসলামকে অ্যারেস্ট করিয়ে দিয়ে এই খায়রুল ইসলামদেরকে দায়িত্ব দিয়েছেন। খায়রুল ইসলাম হচ্ছে ভগবানপুর অঞ্চলের তিনি একজন নেতা এবং ভাঙড় ব্লকেরও তিনি একজন নেতা। এই আরাবুল ইসলাম বেওতা মতন জায়গা থেকে তিনি সমিতি ক্যান্ডিডেট এবং তানার পুত্র হাকিবুল ইসলাম তিনি ওই বেওতা 1, 2 এবং ভগবানপুর এবং বামনঘাটা এই 4টে অঞ্চলের তিনি জেলা পরিষদ। এই রাজনীতি স্তরে আমাদের ভাঙড় বিধানসভায় সবথেকে অর্থের জায়গা হলো এই কয়েকটা অঞ্চল। সেই অঞ্চলটা যেভাবে নিজের অধীনে করতে পারে সেই প্রচেষ্টা দিয়ে সওগাত মহাশয় এই ভাঙড়ের যারা বলিষ্ঠ এবং যুব নেতা বলে পরিচিত থাকতো তাদেরকে বিনাশ করে নিজের অধীনে নিতে চায়। তাই খায়রুল ইসলামকে দিয়ে বর্তমান পরিস্থিতির উপরে তিনি কাজ চালাচ্ছেন। মানুষ সজাগ হচ্ছে, মানুষের উপরে আমাদের আস্থা আছে, মানুষ জাগছে। কেননা মানুষ যদি না জাগতো তারা প্রতিবাদ করতো না, তারা দেওয়ালে চুন তিনে দখলটাও করতো না। মানুষ প্রতিবাদ করার জায়গা খুঁজছে এবং প্রতিবাদ করতে শিখেছে। মানুষকে প্রতিবাদ করানো শিখিয়েছে নওশাদ সিদ্দিকী। সেই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আমরা সকলেই মিলে ভাঙড়টাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা চালাচ্ছি এবং ভাঙড় আপামর জনতার কাছে আমি বলবো, আপনাদের প্রচেষ্টাও যথেষ্ট আমাদের প্রয়োজন। তাই কোন ধর্ম থেকে কে বিলং করছে, এনারা যেভাবে ধর্মের সুড়সুড়ি দিয়ে নিজেদের ভোটটাকে অধীনে করতে চায়, সেই ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে কোন মানুষ কার জন্য লড়ছে সেটা দেখা প্রয়োজন বলে আমরা মনে করছি।